ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ চ্যাপ্টারটি আলোচনা করব, তার সঙ্গে অঙ্ক। তো প্রথমে দেখো, গ্যাসের আচরণে বয়লের সূত্রটি আমি লিখেছি। বয়লের সূত্র কী বলা আছে, যে বয়লের সূত্র যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে দুটো জিনিস ভালো করে ফলো করতে হবে, যে এখানে বলা আছে উষ্ণতা ফিক্সড, উষ্ণতা তলায় দাগ মারো, আর নির্দিষ্ট ভরের। তাহলে এখানে ফিক্স দুটো যে জিনিস, সেখানে বলা কী আছে, তো উষ্ণতা যাকে টি দ্বারা প্রকাশ করে, আর ভর যাকে এম দ্বারা প্রকাশ করে। তাহলে উষ্ণতা টি আর ভর স্থির থাকলে যে আরও দুটো রাশি আছে, সেখানে কী রয়েছে, চাপকে পি আর আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে। তাদের এদের মধ্যে কীভাবে পরিবর্তন হবে, অর্থাৎ এই দুটো যদি ফিক্সড থাকে উষ্ণতা আর ভর, সেক্ষেত্রে বয়লের সূত্রতে বলছে যে পি আর ভি এর মধ্যে কী সম্পর্ক রয়েছে, না তো ব্যস্ত সম্পর্ক রয়েছে। অর্থাৎ পি বাড়লে ভি কমবে আর পি কমলে ভি বাড়বে। তার জন্য বলছে যে ওই গ্যাসের আয়তনটা বলছে চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ এই দুটো যদি স্থির থাকে তো কী পাবো, আয়তনটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে ভি ভ্যারিয়েশন অন বাই পি, এটা হচ্ছে ব্যস্তভেদের সম্পর্ক। তো এখান থেকে আমি কী পাবো, ভি সমান ধ্রুবক পাবো, তার জন্য কে বাই পি। কেটা কি না, তো এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এখানে কেটা ধ্রুবক হিসেবে কাজ করবে, তাহলে এটা যদি গুণ করা হয় তার জন্য কী পাবো আমি, পিভি, অর্থাৎ পিভি সমান কত, কে। তাই এটা হচ্ছে বয়লের সূত্রের সম্পর্ক, হচ্ছে যে এদের গুণফলটা সবসময় কী থাকবে, ফিক্সড থাকবে। কখন না, তো যখন উষ্ণতা আর ভর যখন স্থির থাকবে, সেক্ষেত্রে পি আর ভি এর গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। অর্থাৎ চাপ আর আয়তন এদের যে গুণফলটা রয়েছে সবসময় কী থাকবে, ফিক্সড। ধরো চাপ এর আয়তন মধ্যে সম্পর্ক পি আর ভি এর মধ্যে আমি পি নিলাম, না তো পি এর মান হচ্ছে ধরো 12, তাহলে ভি এর মান কত, 5। ঠিক আছে, পি এর মান ধরে নিলাম 12, ভি এর মান কত, 5। পি এর মান ধরো আস্তে আস্তে কমছে মানে ধরো 10, তাহলে ভি এর মান কত, 6। ঠিক আছে, পি এর মান ধরো ধরলাম 5, পি এর মান যদি 5 হয় তাহলে ভি এর মান কত, 12। অর্থাৎ পি আর ভির মধ্যে কী সম্পর্ক না, তো পি যত কমছে ভি তত বাড়ছে। ঠিক আছে, আবার ভি যত বাড়ছে পি তত কমছে। এটা হচ্ছে সম্পর্ক পি আর ভি এর মধ্যে সম্পর্ক। এদের গুণফলটা দেখো, এদের গুণফলটা সবসময় কী থাকছে, ফিক্সড। বয়লের সূত্র কী থাকবে, 5 বরং কত, 60, আবার কত 60, আবার কত 60। তাহলে এখানে কে এর মান কত, 60। অর্থাৎ এখানে গুণফলটা সবসময় কী থাকবে, ধ্রুবক থাকবে, 60 60 60। তার জন্য বয়লের সূত্রে পি আর ভি এর গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। এবার এখান থেকে আমি কী পাবো, ধরো একটা গ্যাসের চাপ পিওন, সেক্ষেত্রে আয়তন হচ্ছে ভিওন। আবার চাপ পি2, সেক্ষেত্রে আয়তন কত, ভি2। ঠিক আছে, কখন না, তো টি আর এম যখন ফিক্সড থাকবে, অর্থাৎ উষ্ণতা আর ভর যখন ধ্রুবক থাকবে, সেক্ষেত্রে পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে পিওন আর ভিওন এদের গুণফলটা কী পাবো, একটা ধ্রুবক পাবো। আচ্ছা, এক্ষেত্রেও তাই, পি2 ভি2 ইকুয়াল টু কত পাবো, ধ্রুবক পাবো। তাহলে এখান থেকে এটা পাচ্ছি আমি, এখান থেকে এটা পাচ্ছি, এখান থেকে আবার এটা পাচ্ছি। তাহলে চাপ যখন পিওন, আয়তন তখন ভিওন, এদের গুণফলটা কী পাবে, ধ্রুবক, ফিক্সড। চাপ যখন পি2, আয়তন তখন ভি2, এদের গুণফলটা কি, ফিক্সড। এবার এই দুটো দেখো ফিক্সড, তার মানে কি, পিওন ভিওন সমান কত, পি2 ভি2। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, পিওন ভিওন সমান পি2 ভি2 হচ্ছে এটা গাণিতিক রূপ। এখান থেকে হচ্ছে না তো কি অঙ্ক থাকে, বয়লের সূত্র। এটা হচ্ছে বয়লের সূত্র। কখন কার্যকরী হবে, যখন টি আর এম যখন বলা থাকবে এটা ফিক্সড, অর্থাৎ ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, তখন বয়লের সূত্রের এই সূত্রটা তখন কার্যকরী হবে। তো চলো আমি একটি অঙ্ক করে নিচ্ছি, দেখাচ্ছি। এরপর দেখো একটি অঙ্ক রয়েছে যে 76 সেমি পারদের চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি, উষ্ণতা স্থির রেখে চাপ 38 সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে। অর্থাৎ এই অঙ্কটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন ফর্মুলা হবে।
বয়েলের সূত্র হবে না চার্লসের সূত্র। আচ্ছা বয়েলের সূত্র করার জন্য আমার কী কী জানতে হবে, টি আর এম ফিক্সড। আচ্ছা এম তো সবসময় ফিক্সড থাকবেই আর তার সঙ্গে টি। আচ্ছা এখানে দেখো 76.5 চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি, তাহলে উষ্ণতা স্থির। দেখো উষ্ণতা স্থির তার মানে কি টি এর কথা বলা আছে, টি এর কথা ফিক্সড, টি এর কথা বলা আছে। চাপ 38 সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে। তাহলে দেখো এটা কত চাপ, এর কত আয়তন, তাই এটা কত পিয়ন, এটা হচ্ছে পিয়নের মান। ওকে, আর এটা হচ্ছে ভিয়নের মান। আচ্ছা এটা যে বলা আছে পরে এটা হচ্ছে পিটুর মান, আর এটা আমাকে বের করতে হবে ভিটুর মানটা আমাকে বের করতে হবে। ওকে, তো চলো অঙ্কটা করে নিচ্ছি। তো প্রথমে কী লিখব, যে প্রাথমিক চাপ ব্র্যাকেটে কত লিখবো পিয়ন, কত 76 সেমি, তাহলে 76 সেমি লিখে নিলাম আমি। ওকে, আচ্ছা প্রাথমিক কত আয়তন, প্রাথমিক আয়তন ব্র্যাকেটে কত লিখবো ভিয়ন, কত লিখবো ভিয়ন কত 500 সিসি, তাহলে 500 সিসি লিখলাম, আয়তন পেয়ে গেলাম প্রাথমিক আয়তন। আচ্ছা অন্তিম পরবর্তী মুহূর্তে যে চাপটা রয়েছে P2 এর মান কত 38 সেন্টিমিটার। ওকে, গ্যাসের আয়তন অন্তিম আয়তন, আমাকে অন্তিম আয়তনটা বের করতে হবে V2, এটাকে আমাকে বের করতে হবে। আচ্ছা এরপর আমি কী লিখবো না, তো যেহেতু কি না, তো উষ্ণতা স্থির, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কী পাবো, বয়েলের সূত্র থেকে পাবো। তো বয়েলের সূত্র থেকে না তো কি পাই, বয়েলের সূত্র থেকে পাই কি পাই না, তো পিয়ন ভিয়ন ইকুয়াল টু কত P2 V2। আচ্ছা পিয়নের মান কত 76, তাহলে পিয়নের জায়গায় 76 ইন্টু ভিয়ন কত 500, তাহলে 500 লিখলাম সমান। আচ্ছা P2 কত 38, আচ্ছা V2 কত, V2 আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো V2 সমান কত হবে, তাহলে V2 সমান না তো কত 76 আর 500 উপরে চাপবে, তাহলে 76 আর 500 থাকলো, নিচে কত 38। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে কত আসছে না, তো 38 কত হবে 19, আর এটা কত 250, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে কত আসবে 34.74। ওকে, তাহলে 34.74 কত সিসি, এটা হয়েছে অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন থেকে সাবস্ক্রাইব করে নাও। আমি ভৌতবিজ্ঞানের অঙ্ক, যাবতীয় অঙ্ক, সমস্ত রকম অঙ্ক আমি করব, তোমরা সাবস্ক্রাইব করে রাখো।